নাসিরুদ্দিন পাটোয়ারির সাথে আমার একেবারেই ভাই বোনের মতো সম্পর্ক এবং আমরা অনেক সময়ে হচ্ছে ধারণার বশত অনেক কথা বলি কিংবা মিডিয়াতে নিউজে অনেক কথা শুনে ধরে নিই যে তাদের মধ্যে হয়তো কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা আছে। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়। তার সাথে আমার খুবই ভালো আন্তরিকতার জায়গা এবং ওকে আমি বলেছিলাম যে ছোট ভাই হিসেবে হলেও নির্বাচনের আগেই যদি আমরা সাক্ষাৎ করি, ওটা আমাদের রাজনৈতিক কালচারে একটা সুন্দর এক্সাম্পল হতে পারে যে প্রতিদ্বন্দ্বিতার বা প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আমরা ব্রাদারহুড বা সলিডারিটির দিকে আগাচ্ছি। কিন্তু ওর একটা ভয় ছিল যে আপনারাই যারা সংবাদ মাধ্যম আছেন অনেক ধরনের টুইস্ট করে আপনারা ভিউয়ের জন্য অনেক নিউজ করেন, যেহেতু ইলেকশন সামনে সেই সময়ে প্রতিটা নিউজই আসলে পাবলিক পারসেপশন গঠনে একটা বড় ভূমিকা রাখে। তো আমাদের এই সাক্ষাৎকে আপনারা কিভাবে ইন্টারপ্রেট করবেন বা মানুষের সামনে তুলে ধরবেন, এটা নিয়ে তার একটা ভয় ছিল, যে কারণে সে তখন দেখা করেনি। তবে ইলেকশন পরবর্তী সময়ে ও নিজেই ফোন করে বলেছে যে আমি যে পলিটিক্যাল ট্রেনিংটা প্রোভাইড করি সে নিজে ট্রেন হতে চায় এবং আমি এটাকে অনেক অ্যাপ্রিসিয়েট করি, কারণ আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এবং সারা বিশ্বেই মানুষের মধ্যে অনেক ইগো বা সেলফ সেন্টার্ড একটা বিষয় থাকে। আমরা অনেক সময় অনেক জনপ্রিয়তা পেয়ে গেলে কিংবা সহজেই কোনো সাফল্য পেয়ে গেলে আমাদের যে গ্রুমিং বা ট্রেনিং বা আরও নলেজ অ্যাকোয়ার করার প্রয়োজন আছে, আমরা অনেক সময় এটা স্বীকার করতে ভয় পাই। সে যে সেই জায়গা থেকে বের হয়ে নিজেই তার প্রতিদ্বন্দ্বীকে ফোন করে বলছে যে আমি আপনার কাছে ট্রেনিং নিতে চাই, আমার মনে হয় এটা তার পার্সোনালিটি যে আসলে অনেক ভালো, এটাই প্রকাশ করে।